নমস্কার, আমার চ্যানেলে আপনাদের আবারও অনেক স্বাগত। আজ আমি আপনাদেরকে চাউমিন বানিয়ে দেখাবো। তো তার জন্য চাউমিন নিয়ে নিয়েছি, 2টো ডিম নিয়ে নিয়েছি, আর সবজি ভেজিস হিসেবে আমি নিয়ে নিয়েছি বিনস, আলু, গাজর আর ক্যাপসিকাম। আলুটা ম্যান্ডেটরি নয়, খুব না দিলেও চলবে, যেহেতু আমরা স্কুল লাইফে আলু চাউমিনের সাথে আলু দিয়ে চাউমিন বানাতো আমাদের মারা, তাই সেইটা আমার খুব টেস্টি লাগতো, তাই ওটাই আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি। তো ডিম নিয়ে নিয়েছি, 2টো ডিম দিয়ে দেব। তারপরে আমি এখানে পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে নেব ডিমটাতে। আপনি বাটির মধ্যে লবণ দিয়েও ডিমটাকে ফেটিয়ে পরে দিতে পারেন। আমি একদম ডিরেক্ট ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার ওটাকে ভালো করে আমি ফ্রাই করে নেবো, ডিমটাকে কুসুমটাকে মিক্স করে নেবো, নিয়ে ফ্রাই করে নেবো। ব্যাস, আগে এটা আপনি স্কুল লাইফে নিয়ে যেতে ঠিকই, কিন্তু এখনও আপনারা অফিসে যাওয়ার সময় চটপট বানিয়ে নিতে পারেন, বা আপনাদের বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন, খুব টেস্টি লাগে। তো ফ্রাইং প্যানে আমার ডিম ভাজা হয়ে গেছে, তো আমি তেল দিয়ে নিচ্ছি, সাদা তেল। এবারে আমি তেলটা হালকা গরম হলে কেটে রাখা সবজিগুলো আমি ফ্রাইং প্যানে দিয়ে দেবো, একটু হালকা ফ্রাই করে নেব। এবারে আমি ভেজিসগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তারপরে হালকা স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, আর অন্য সময় আমি হালকা হলুদ অ্যাড করি, কিন্তু এটাতে আমি অ্যাড করছি না, সাদা রঙের সাদা কালারের বানাবো চাও, সেই জন্য আমি আর হলুদ অ্যাড করিনি। এবার আমি স্বাদের জন্য, ঝালের জন্য, স্পাইসির জন্য লঙ্কা অ্যাড করে দিলাম কেটে কেটে। ব্যাস, এবার এটাকে ভালো করে আমি প্যানে ফ্রাই করে নেব পুরো জিনিসটাকে। আর তার সাথেই এক সাইডে আমি ভেজিস ফ্রাই করছি, আর এক সাইডে আমি সসপ্যানে জল নিয়ে নিয়েছি। জলে আমি সামান্য পরিমাণে নুন অ্যাড করে নেব, তাহলে যখন চাউমিনটা বয়েল হবে তখন নুনটা অলরেডি ভালোভাবে চাউমিনে স্বাদ পাওয়া যাবে। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি চাউমিনটাকে দিয়ে দেবো। একদিকে ভেজিস ফ্রাই হচ্ছে, একদিকে চাউমিন বয়েল হচ্ছে। আমি চাউমিনটাকে খুব একটা বেশি বয়েল করব না, ধরুন 100%-এর মধ্যে আমি মোটামুটি 70% মতো চাউমিনটাকে বয়েল করে নেব। বাকি যখন আমি ভেজিসগুলোর সাথে চাউমিনটাকে অ্যাড করব, তখন ওখানে বাকিটা ফ্রাই হয়ে যাবে, নাহলে চাউমিনটা বেশি গলে যায় যদি আমি বেশি পরিমাণে বয়েল করে নিই। তো এই জিনিসটা আপনারাও মনে রাখবেন। তো ভেজিসটার মধ্যে আমি হালকা পেঁয়াজ কুচো করে দিয়ে দিয়েছি। ওটাকে আমি ফ্রাই করে নেব ভালো করে। আর অবশ্যই ম্যাগি মশলা দিতে পারেন, বা আপনারা ম্যাগি মশলা ছাড়াও খুব ভালো লাগে, কিন্তু ম্যাগি মশলাটা ইয়ে করলে হালকা বেশি টেস্টি, একটু ভালো টেস্টি হয়। কিন্তু বাচ্চাদের জন্য একদম ম্যাগি মশলা ইউজ করবে না, ওটাতে আজিনামোটো থাকে, যেটা স্বাস্থ্যের পক্ষে একদমই হানিকর, খুব সামান্য পরিমাণে থাকে। শুনেছি ম্যাগি মশলাটা ভালো না। আর আমি আগেই যে কুচো করে ভেজে রাখার ডিমটা ছিল আমার, তো সেটা আমি ভেজিসের মধ্যে অ্যাড করে দিলাম। এবারে আমি হালকা একটু সাদা তেল দিয়ে দিলাম। আমার ভেজিস ফ্রাই হয়ে গেছে, তারপরেই আমি সাদা তেলটা দিলাম। আমার মনে হলো যে চাউমিনটা দিলে তেল কম পড়তে পারে ফ্রাই করার জন্য, তো আমি হালকা সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি বয়েল করে রাখা, যে 70% বয়েল করে রাখা চাউমিনটা আমি ওটার মধ্যে অ্যাড করে নেব। ব্যাস, অ্যাড করে দিলাম। এবারে খুব ভালো করে ভেজিসগুলোর সাথে চাউমিনটাকে মিশিয়ে নেব। তো মোটামুটি আমার চাউমিন রেডি পথে। যদি আমার ভিডিওটা
রান্নার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই পাশে থাকবেন। খুব ভালোবাসা পেয়েছি আপনাদের কাছে। আবারও অনেক নতুন নতুন ভিডিওস নিয়ে আসবো রান্নার। তো আমার ফ্রাই করা হয়ে গেছে। ব্যাস রেডি আমার চাউমিন। থ্যাংক ইউ।